বাংলাদেশে অনেক মানুষজন হাইব্রিড গাড়ি নিয়ে এখনো কনফিউশনে ভুগেন, অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন, কারণ মনে করেন যে এই গাড়িগুলো বাংলাদেশের রাস্তার জন্য একদম আইডিয়াল না। অনেক ধরনের প্রচলিত ধারণা আছে হাইব্রিড গাড়িগুলো নিয়ে, যার কারণে মানুষজন এই গাড়িগুলো কেনার ব্যাপারে উৎসাহিত বোধ করেন না। আমরা আজকে এই ভিডিওতে চেষ্টা করব সেই প্রচলিত ধারণাগুলো আপনার সাথে শেয়ার করার জন্য। এক, অনেকে মনে করেন হাইব্রিড গাড়িগুলো মেনটেনেন্স করা অনেক ডিফিকাল্ট এবং এগুলো খুব এক্সপেন্সিভ। দুই, অনেকেই মনে করেন এই গাড়িগুলো কেনার পরপরই 2-3 বছরের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। তিন, হাইব্রিড ব্যাটারিগুলো সাধারণত জেনুইন অথেন্টিক পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এগুলোর দাম 4-5 লাখ টাকা বা তার অনেক বেশি। চার, অনেকেই মনে করেন হাইব্রিড ব্যাটারির মতো এই গাড়ির অন্যান্য পার্টসগুলো খুব ফ্র্যাজাইল, খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যেমন ব্রেক বুস্টার ইস্যু খুব কমন। এই গাড়িগুলোতে এসব পার্টস অনেক এক্সপেন্সিভ এবং এগুলো রিপেয়ার করা সম্ভব না, যার কারণে এই গাড়িগুলো ব্যবহার করা সবসময় ব্যয়বহুল। পাঁচ, অনেকে মনে করেন এই হাইব্রিড গাড়িগুলো মেনটেনেন্স বা সার্ভিসিংয়ের জন্য এখন পর্যন্ত বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ভালো এবং দক্ষ ওয়ার্কশপ গড়ে ওঠে না। ছয়, অনেকেই মনে করেন এই হাইব্রিড গাড়িগুলো ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোর জন্য উপযুক্ত, এর বাইরে অন্যান্য যে কোনো জায়গায় এই হাইব্রিড গাড়িগুলো ব্যবহার করা মানে একটা বিপদ ডেকে আনে। সাত, অনেকেই মনে করেন এই গাড়িগুলো পাওয়ার আউটপুট খুব কম, এগুলো নিয়ে হাইওয়ে বা লং ডিস্টেন্সে ট্রাভেল করা যায় না। আট, অনেকেই মনে করেন হাইব্রিড গাড়িগুলো রেন্টে কার, রাইড শেয়ারিং অথবা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করার জন্য একদমই সুইটেবল না। নয়, অনেকেই মনে করেন হাইব্রিড গাড়িগুলো বৃষ্টির সময় চালানো যায় না। এরা কি? 10, অনেকেই মনে করেন হাইব্রিড গাড়িগুলো রেগুলার না চালালে এর হাইব্রিড ব্যাটারি নষ্ট হয়ে যাবে, যার কারণে যারা খুব কম ব্যবহার করেন গাড়ি তারা হাইব্রিড গাড়ি না কিনে নন হাইব্রিড কেনাটাই ভালো। 11, অনেকেই মনে করেন হাইব্রিড যদি একদম নতুন টেকনোলজির গাড়ি, এই গাড়িগুলো চালানোর মতো অভিজ্ঞতা বাংলাদেশের সাধারণ ড্রাইভারদের এখনো হয়নি। 12, এমন অনেক অ্যাস্থেটিক কনসিয়াস ক্লায়েন্ট আছেন যারা মনে করেন নন হাইব্রিড গাড়ি থেকে হাইব্রিড গাড়িগুলোর ডিজাইন অনেক বোরিং এবং এগুলো দেখতে এতটা সুন্দর না, যেমন প্রিয়াস। 13, অনেকেই মনে করেন নন হাইব্রিড গাড়িগুলো থেকে হাইব্রিড গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড মার্কেটের ডিমান্ড কম, যার কারণে হাইব্রিড গাড়িগুলোর রিসেল ভ্যালু অনেক কম হয়। তো এগুলো কোনটার সাথে আপনি একমত আর কোনটার সাথে একমত না, কমেন্ট সেকশনে আমাদেরকে জানান কারণ সহ। মিতে করে তৈরি কাতো।